রানিমা কিন্তু এখনো হেরে রয়েছে, কিন্তু গাড়িতে কিন্তু তোলা হয়ে গেছে। এটা হচ্ছে কোলপুকুরের ট্যাবলো। বাপরে বাপ, পেট্রোল পাম্পও ভরে গেছে এই আলোকসজ্জা দেখার জন্য। এটা হলো তেমাথার লাইটিং, দারুণ দারুণ লাইটিং। এটা হচ্ছে শীতলতলা পুজো কমিটির ট্যাবলো। প্রচুর কষ্ট করে এই মুহূর্তটা, মাকে গাড়িতে তোলা হচ্ছে। অনেক মানুষের কিন্তু সাহায্য লাগে এই কাজটা করার জন্য। দেখো আমি চলে এসেছি চন্দননগর কার্নিভাল 2025-এ, আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে দাঁড়িয়ে আছে রানিমা। তো আমি ভেবেছি রানিমাকে দেখি আমার কার্নিভালের স্টার্টিং করবো, তোমার দেখাবো পুরো চন্দননগরের 2025-এর কার্নিভালটা। তোমাদের তার আগে দেখাই রানিমা কী করে বেরাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেছনে কিন্তু লাইটিং, এখানে গাড়িগুলো রাখা আছে, সব ট্যাবলোগুলো রাখা আছে। এবারে কিন্তু সব ক্লাব কিন্তু চারটের বেশি ট্যাবলো নিতে পারবে না। তোমার দেখাই এবার রানিমার পজিশনটা, তারপর তোমার দেখাবো পুরো গোটা চন্দননগর 2025-এর কার্নিভালটা। তাই দেখুন মাথা উঁচু করে, 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 দেখুন মাথা উঁচু। এইটা হলো তেমাথার লাইটিং, তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজোর লাইটিং এটা। তার পেছনে দেখো, এখানেও দেখো এই লাইটিংটাও কিন্তু তেমাথা জগদ্ধাত্রী পুজোরই লাইটিং। অসাধারণ লাগে, কি সুন্দর দেখো, দারুণ দারুণ লাইটিং। এই জন্যই তো তোমাদেরকে কার্নিভালে দেখাতে এসেছি আমি। চন্দননগরের এই পুজো কার্নিভালের আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই কার্নিভালের কিন্তু প্রত্যেকটা পুজো কমিটির ট্যাবলোর একটা থিম থাকে। সেই ট্যাবলোর এই থিমের বেসিস করে কিন্তু তারা এরকম রোড শোতে তারা নামে। তো এবারে তেমাথা জগদ্ধাত্রী পুজোর ট্যাবলোর থিম হলো ম্যাজিক। কি অসাধারণ লাইটিং চার মন্দিরতলা পুজো কমিটির। লুপ্ত প্রাণী, এই লুপ্ত প্রাণীটা, এই যে থিমটা এবারে চার মন্দিরতলার ট্যাবলোর, সেটা দেখো এখানে ফুটে উঠেছে ড্র্যাগনের মাধ্যমে। যেহেতু পুরোটা লুপ্ত প্রাণী, ড্র্যাগন প্লাস বলতে পারো ডাইনোসরও আছে। অসাধারণ এই চার মন্দিরতলার এই ট্যাবলোর থিমটা। এটা হচ্ছে চার মন্দিরতলার দ্বিতীয় ট্যাবলো, এটা একটা ভালো টাইপের, খুবই সুন্দর লাগে। লাইটিংটা কিন্তু অসাধারণ, এটা ব্লুর মধ্যে কিন্তু দারুণ ফুটে উঠেছে এই লাইটিংটা। তোমরা একটা জিনিস নোটিস করো, এখানে বাড়ির মধ্যেও কিন্তু যাদের উপরে বা সেকেন্ড ফ্লোর থেকে বা থার্ড ফ্লোর থেকে যারা আছে, তারা কিন্তু চেয়ার নিয়ে একদম রেডি এই চন্দননগরের ঐতিহ্যবাহী পুজো কার্নিভাল দেখার জন্য। তোমরা এখানে দেখো পুরো একদম কার্নিভালের প্রায় স্টার্ট হতে চলেছে, প্রস্তুতি প্রায় হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সারি সারি লাইট, ওটা হলো তেমাথার একদম জুড়ে তেমাথার লাইটিং। তারপর এখানে দেখো সারি সারি, এখানে হলো গোলন্দাপাড়া মলখাতলা লাইটিং। ইনি হচ্ছেন বেসোয়াটা পুজো কমিটির মাতৃ প্রতিমা। অসাধারণ। আমি যতটা জানি চন্দননগরের রানিমার পর দ্বিতীয় বৃহত্তম মায়ের প্রতিমা হলো বেসোয়াটা জগদ্ধাত্রীর প্রতিমা। অসাধারণ। আমি কি ঠিক বলছি নাকি অবশ্যই যারা চন্দননগর থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এসো হে পরমতর সুন্দর, এসো হে। কি অসাধারণ পরিবেশ চন্দননগরে।
আর এক মা বেরিয়ে পড়েছে কার্নিভালের উদ্দেশ্যে। কি অপরূপ সুন্দর লাগছে মাকে। এটা হচ্ছে বেসোহাটা পুজো কমিটির তরফ থেকে পারফরমেন্স। আর এই হচ্ছে বেসোয়াটা পুজো কমিটির মানে চন্দননগরের দ্বিতীয় হয়তো সবথেকে বড় প্রতিমা। আমি যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে তোমরা ঠিক করে দিও যারা যারা জানো। এটা হচ্ছে ফটকগোড়া পুজো কমিটির মাতৃ প্রতিমা। আর তোমার দেখাই, একটু দাঁড়াও, ফটকগোড়ার পুজো কমিটির লাইটিং বা ট্যাবলো দারুণ হয়েছে, চলো তোমার দেখাচ্ছি। চন্দননগরের এই ঐতিহ্যবাহী পুজোর কার্নিভাল দেখার জন্য পেট্রোল পাম্পে পর্যন্ত মানুষ অপেক্ষা করছে। খালি জাস্ট বোঝো ক্রেজটা কি, এখন এখানে অ্যাটমসফিয়ারটা কেমন তোমরা জাস্ট খালি ঘরে বসে চিন্তা করো, ইম্যাজিন করো, বিশাল ক্রেজ।